হ্যালো হ্যালো, আরে কে? মিতালি? আরে আমি ড্রাইভ করছি। হ্যাঁ কি বলছো? আরে শুনতে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি বাবা একটু গানটা বন্ধ কর না। হ্যাঁ মিতালি, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ হ্যাঁ, টেন্ডারটা সাবমিট করে দাও। আরে সব কাজ কি আমাকে দিয়ে হবে নাকি? আমার আজ আসতে একটু দেরি হবে। ম্যাডামকে হসপিটালে ছেড়ে মেয়েকে স্কুলে ছেড়ে আসবো। কি? আরে বলছি তো ড্রাইভ করছি। এখন ডাকছি, এসে বলছি কি করতে হবে। তুমি রেডি করে রাখো, আমি এসে দেখছি। বাবা আইসক্রিম খাবো। ও বাবা কিনে দাও না। না, এই মাত্র ভাত খেয়ে এসেছো, এখন নয়। এই বায়না করিস না, মায়ের নার্সিংহোম যেতে লেট হয়ে যাবে। আর তোরও তো স্কুলে টাইমে পৌঁছতে পারবি না। বাবা প্লিজ। আহ আহা, এই হচ্ছে এক জ্বালা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর কান্নাকাটি শুরু করতে হবে না। গাড়িটা সাইড করাই। আরে ওই তো ওপারে আইসক্রিম পার্লার, চলো। তোলো, আরও মাথায় তোলো, আর তার সাথে মেয়েটার মাথা চিবিয়ে খাও। আরে না না, আইসক্রিম খেতে আমারও ইচ্ছে করছে, ওর কোনো ব্যাপার নয়। আর তোমার ইচ্ছে করছে না? হ্যাঁ, তা খেলে খারাপ লাগতো না। তাহলে তুমি ওই গাড়িটা পার্ক করাও, আমি জিনিকে নিয়ে রাস্তাটা পেরোই। হ্যাঁ আয় জিনি, আয়। ইয়ে, নাও ইটস আইসক্রিম টাইম, লেটস গো। জিনি, মায়ের হাত ধরে রাস্তা পার হবে, কিন্তু এটা বড় রাস্তা, এটা হাইওয়ে। হ্যালো হ্যালো, বলো বলো। হ্যালো, গুড মর্নিং ম্যাম। মানে এই 5 নম্বর বেডের পেশেন্টের কন্ডিশনটা একটু সিরিয়াস হয়ে গেছে। কি বলছো কি তুমি? কাল পর্যন্ত তো ঠিকই ছিল। অক্সিজেন লেভেল কত? 85% ম্যাম, আর একটু আগে 87% ছিল। মানে এখনো হাঁপাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো না, ইমিডিয়েটলি সিপ্যাপ শুরু করো, আর সাথে অক্সিজেন থেরাপি দাও। আর যে স্টেরয়েডটা যেটা ছিল ওটাই কন্টিনিউ করো। ঠিক আছে ম্যাম, মানে ডক্টররা এখন রাউন্ডে আছেন, আমি অজিত দাকে দিয়ে খবর পাঠাচ্ছি। আচ্ছা, আর আমাকে একটা আপডেট দিও, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে ম্যাম। এই জিনি, এই জিনি কোথায় গেলি? এই জিনি। শুরু হচ্ছে আজকের নাটক জীবন সমর। মূল গল্প, রচনা ও নাট্যরূপ তমসুক গোস্বামী। অভিনয়ে সমর তমসুক গোস্বামী, সুজাতা অপর্ণা রায় দাস, জিনি গোধূলি দাস, মিতালি সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী শুভ্রা বেজ, ডক্টর বিভাস চৌধুরী, অয়ন দাস, জুনিয়র ডাক্তার সুপ্রিয় চক্রবর্তী, অজিত মিঠুন মিত্র, নিশান নীলাদ্রি চক্রবর্তী। কণ্ঠসঙ্গীতে তৌসিনী গোস্বামী ও সৌমি গোস্বামী। যন্ত্রসঙ্গীতে সেতার প্রখ্যাত সেতারিস্ট শ্রী অরুণ কুমার সাহা। হ্যালো হ্যালো, মিস্টার গুপ্তা, গুড মর্নিং। হাউ আর ইউ স্যার? অনেক দিন পর কথা হচ্ছে। আরে ওসব তো লেগেই থাকে। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ, যা বলেছেন। আচ্ছা এবার বলুন তো, হঠাৎ ফোন করলেন? কি? না না না, এরকম তো আগে কখনো হয়নি। আফটার অল, ইউ অলসো নো ভেরি ওয়েল দ্যাট উই আর রিনাউন্ড ফর বেস্ট কোয়ালিটি। Absolutely, sir. Yes. I will definitely check with my QC team and get back to you as soon as possible. Sir, শুধু এই মাসের অর্ডারটা কাইন্ডলি একটু দেখে দেন যদি, প্লিজ প্লিজ। আমি মিতালিকে বলছি অর্ডারটা ড্রাফট করে দিতে, আর রঞ্জিতকে বলছি টু সেন্ড ইউ আওয়ার বেস্ট রিভাইজড অফার। স্যার, অফারটা কি ড্রাফট করে দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাঙ্কস মিতু। আর বলো না,
একদিকে সেলসের চাপ, অন্যদিকে কোয়ালিটি কমপ্লেন, কোথায় যে যাই। এদিকে আবার জিনির জন্মদিন আজ। এই আসছো তো সন্ধেবেলায় বাড়িতে? মানে স্যার, আজ সন্ধ্যাবেলায় একটু কাজ ছিল, মানে পার্সোনাল স্যার, ইটস টু পার্সোনাল। ও বুঝেছি। তোমাদের এসব বোকা বোকা প্রেম প্রেম খেলা কি যে খেলো! আসল প্রেম মানে এক এবং একমাত্র শরীরের খেলা, বুঝলে মিতু ডার্লিং? অপরাধ নেবেন না স্যার। সব ভালোবাসাই যে বিছানায় গিয়ে শেষ হবে তার কোনো মানে নেই। যেমন ধরুন না স্যার, আপনি আর ম্যাডাম, আপনি তো বলেছিলেন আপনাদের 5 বছরের প্রেম আর 10 বছরের সুদীর্ঘ সময়কালে আপনার সকল সুখে দুঃখে ম্যাডামকে পাশে পেয়েছেন। ও কাম অন মিতালি, গিভ মি আ ব্রেক প্লিজ, স্টপ ইওর লেকচারস। তুমি কতটা জানো ওই মহিলার সম্পর্কে? সারাক্ষণ শুধু টাকা আর ফেমের পেছনে ছোটা এক যন্ত্র। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমি ওভাবে বলতে চাইনি। বলতে চাইনি? জানো মিতালি, তোমরা শুধু বাইরে থেকেই দেখো হ্যাপি ফ্যামিলি, ভেতরে তো ঢোকো না। নেহাত চিনিটার মুখ চেয়ে পড়ে আছি তাই। আসলে স্যার, আমি বলতে চেয়েছিলাম ম্যাডামের দিকটাও তো ভেবে দেখতে হবে। আপনি তো ভালো করেই জানেন স্যার কত দায়িত্ব ওনার ওপরে। ইয়া, দ্যাটস অলসো ট্রু। এনিওয়ে, ট্রাই টু অ্যাটেন্ড দ্য ইভিনিং পার্টি। আর হ্যাঁ, আমি একটু বেরোবো, দরকারি কাজ আছে। ওকে স্যার, ওকে, আই উইল ডেফিনেটলি ট্রাই। বারো নম্বর পেশেন্টের কন্ডিশন কি? ডিটেলস আপডেট করো এক্ষুনি। ম্যাডাম, পেশেন্টের নাম সুধীর বসু, এজ 65, দুপুর থেকে শ্বাসকষ্ট বেড়েছে, অক্সিজেন স্যাচুরেশন নেমে গেছে 82%-এ। কি বললে? 82? হ্যাঁ ম্যাডাম, হার্ট রেট 110 BPM আর ব্লাড প্রেশারটাও খুব লো, 90/60। ওকে, এক্সরেটা আনো আর এবিজি রিপোর্টটা দাও কুইক। হ্যাঁ হ্যাঁ। এবিজি রিপোর্টে অক্সিজেন প্রেশার 55 মিলিমিটার আর কার্বন ডাই অক্সাইড প্রেশার 60 মিলিমিটার। এটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার দিকেই যাচ্ছে ম্যাডাম। ঠিক আছে, সিভিয়ার হাইপারক্রনিক রেসপিরেটরি ফেলিওর। পেশেন্টের নিশ্চয়ই সিওপিডির হিস্ট্রি আছে, রাইট? রাইট ম্যাডাম, পুরনো ব্রঙ্কিয়াল অ্যাজমা প্লাস স্মোকিং হিস্ট্রিও। এক্ষুনি বাইপ্যাপ শুরু করো। 12/6 প্রেশার লাগবে। ইয়েস ম্যাম। নেবুলাইজেশন উইথ ডিওলিন অ্যান্ড বুটিকট, 30 minutes ইন্টারভ্যাল Yes, ma'am. ফর ফার্স্ট 2 hours। ওকে ম্যাম। আর ইনজেকশন আইভি শুরু করো। একটা চ্যানেল তো করাই আছে, অ্যান্টিবায়োটিক এক্ষুনি শুরু করো। ওকে ম্যাডাম, যদি তাতেও অবস্থার উন্নতি না হয়? তাহলে আমরা হাই ফ্লো অক্সিজেন বা ইন্টুবেশনের চিন্তা করব, কিন্তু তার আগে পেশেন্টকে এক্ষুনি আইসিইউতে শিফট করো। ওকে ম্যাম। আর একটা ইকো করাও, আন্ডারলাইন কার্ডিয়াক কজ এক্সক্লুড করতে হবে তো। ম্যাডাম, পেশেন্টের বাড়ির লোকজনকে কি কিছু জানাবো? বলো, এখন অবস্থা ক্রিটিক্যাল, কিন্তু আমরা সাধ্যমতো করছি। প্রয়োজনে আমি নিজে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। ম্যাডাম, ম্যাডাম। কে? ও অজিতদা। হ্যাঁ, এই নেন, আপনার জন্যই চিনি সারা স্পেশাল লেবু চা নিয়ে আইলাম। কি ব্যাপার, এত দেরি হলো? আসলে কি হয়েছে জানেন, এই ডাক্তার রায় কটা ফাইল বয়ে দিতে কইছিল, ওই ফাইলগুলো রাখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। না না, খাইয়া না, খাইয়া না। এটা চা হয়েছে অজিতদা? চা বুঝি এত ঠান্ডা হয়? চা বানাতে জানো না তো কেন এসেছো এখানে? ম্যাডাম, আমি তো মানে সবার জন্য এই রকমটাই বানাই। আচ্ছা আচ্ছা, রাগ কইলেন না, আমি আপনার জন্য একটা নিয়ে আসছি। ঢের হয়েছে, দরকার নেই, এখন আসতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। সুজাতা, জিনি স্কুল থেকে ফিরে এসেছে, ওর খিদে পেয়েছে। তুমি কখন আসছো? সমর, ও এখন যথেষ্ট বড়, ফ্রিজে চাউমিন রাখা আছে, গরম করে খেয়ে নিতে বলো। আমার আজকে দেরি হবে। আজও দেরি হবে? আরে
আজ চিনির জন্মদিন, মা হয়ে তুমি সেটা ভুলে গেলে? আজ সন্ধে পার্টি আছে, অন্তত আজ তো একটু আগে। দেখো, আমার পেশেন্টের অবস্থা ভালো নয়, আমি জানি না কখন ফিরতে পারবো। এখন রাখছি, বাই। হ্যালো হ্যালো, হ্যাঁ, আরে যা, কেটেই দিল। বাবা, মা কি আজও আসবে না? আরে তুই আবার কাঁদছিস কেন? বাবা তো আছে। আরে কিচ্ছু হয়নি, আয় মা, আয় কাছে আয়। বাবা, মা আমাকে একটুও ভালোবাসে না। আগে আমায় কত ভালোবাসতো, এখন ফিরেই তাকায় না। এ কেমন প্রশ্ন জিনি? পৃথিবীর প্রত্যেক মা তার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। আর তোর মা তো একজন ডাক্তার রে, কতগুলো মানুষের জীবনের দায়িত্ব তার ওপর বলতো। আমি কি এতটা ইম্পর্টেন্ট নই বাবা? মা তো আজও আমার জন্মদিনে থাকলো না। সেদিনও আমার হাত ছেড়ে দিয়েছিল সেই বড় রাস্তায়। আর তারপর না 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 শোনা, ও কথা বলতে নেই। তোকে তোকে তোর বাবার কখনো কখনো একা ছাড়বে না। সবসময় সবসময় আমার হাত ধরে থাকবি। আমার হাত, আমার হাত, আমার হাত। মা 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 এক্ষুনি আসবে, আর আমরা সন্ধ্যের পার্টিটা বড় করেই করব। ঠিক আছে বাবা, তুমি শান্ত হও। আর আমি কোথায় যাব? আমি তো তোমার কাছেই আছি। যাবি না তো মা? যাবি না তো? সত্যি বলছিস তো মা? সত্যি বল। না না, দ্যাটস মাই গার্ল। বুঝলি নিশান, আজকের দিনটা একেবারে সর্বনাশ। কি হলো অজিতদা? আবার কেউ চায়ে চিনি বেশি চেয়ে বসলো নাকি? আরে না রে ভাই, চিনি কম হইলে এটা হামলানো যায়, কিন্তু আজ তো ম্যাডামের কাছে যা শুনলাম, পুরা অন্নপ্রাশনের ভাই হজম কইরা দিল রে মাইরি। বাহ, ম্যাডামের চাটন খেয়েছো বুঝি? ভালো লাগলো ম্যাডামের চাটনি? দেখতে কালো, খেতে ভালো। তুই থামা, সব সময় ফসকামি। তুই কি বুঝবা আমাদের কষ্ট? দিন রাত এই রিসেপশনে চেয়ারে বইসা ফোনের পর ফোন কইরা যাস, গায়ে গতরে তো খাইতে হয় না। কাল থেকে হাইলা আসুমি না। আরে গুরু, আরে গরম খাচ্ছ কেন? ছোট ভাই হয়ে একটু মজাক করলাম। আর তুমি না এলে চলবে কি করে? হ্যাঁ, আমরা চা খাবো না? খাবো না চা আমরা? এবার বলো তো, কি এমন হলো? আরে কিছুই না, গরম চা দিতা গিয়া একটু ঠান্ডা হইয়া গেছিল। এই নিয়ে এমন ঝাড় দিছিল, মনে হইল যেন লাশ ফেইলাইছি। না গো দাদা, সদ্য ওই অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলাতে পারছেন না, তাই হয়তো একটু খিটখিটে হয়ে গেছেন। বলো তো, কি বিশাল ঝড় গেল ম্যাডামের উপর দিয়ে। কিন্তু আমি তো এক কাপ ঠান্ডা চাই দিছি রে। চাপ নিও না দাদা, ম্যাডামের মন ভালো হলে উনি নিজেই বুঝবেন। আর চা বিষয়ক এই কেসটা সামলাতে হলে কাল থেকে চায়ে একটা নতুন জাদু আনতেই হবে। জাদু? জাদু কি করে আনবো রে হতভাগা? ওদের জন্য কি মন্ত্র পয়দা চা বানাবো? স্পেশাল ম্যাডাম কমপ্লেন প্রুফ চা, 1 কাপ চা আর একটু বিশেষ কেয়ার, তাহলেই ম্যাডামের মেজাজ ঠান্ডা, চা গরম। এইটা ভালো করেছিস রে ভাই, একেবারে দারুণ আইডিয়া। তবে বলো বলো। একেবারে ঠিক করেছিস ভাই। আহ, কি হলোটা কি? বারবার ফোন করছো? বললাম না ওটি আছে আমার, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা
আচ্ছা জিনি আজ কোন ড্রেসটা পরবে? পিঙ্ক ফ্রকটা না সবুজ আনারকলিটা? এই শোনো না, কেকটা না আমি অর্ডার করে দিয়েছি, আর খাবারগুলো তুমি এলেই আনা হবে। তুমি কিন্তু তাড়াতাড়ি আজ চলে এসো প্লিজ। আর শোনো, যেটা বলছিলাম, তুমি ওসব ড্রেস ট্রেস যা দেখার দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমায় এখন বিরক্ত করো না, আমি বাড়ি ফিরে কথা বলছি। ঠিক আছে। আমার ফোন সাইলেন্ট থাকবে। তাই শোনো, আবারও বলছি, দয়া করে বারবার ফোন করে বিরক্ত করো না। রাখলাম, বাই। হ্যাঁ শোনো, কেটো না, শোনো, হ্যালো হ্যালো হ্যালো। আবারও কেটে দিল। এখন আর অবাক হই না, যেন পুরো ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। অথচ একটা সময় ছিল সুজাতা এই পরিবারটাকে কতটা আগলে রাখত। আর আজকে সুজাতা শুধু দায়িত্বেই থাকে, সম্পর্কের কোনো জায়গা নেই ওর কাছে। একটা সময় এই আজকের দিনটার জন্য আমরা একসাথে বসে জিনির জন্মদিনের কত প্ল্যানিং করতাম, আর এখন দেখো। অথচ সোহিনী, ওর মধ্যে যেন বিরল মন খোলা এক আন্তরিকতা আছে। অফিসে যখন ক্লান্ত হয়ে পড়ি, সোহিনীর একটা মেসেজ। সমর, আজ তোমার ভয়েসটা খুব লো লাগছে। ঠিকঠাক খাওনি বুঝি? শুধু এইটুকুই, অথচ কি অসীম শান্তি মেলে তাতে। সোহিনীর কথাগুলো না শুধু শব্দ নয়, খেয়াল। এই তো সেদিনই যেমন বলল। আচ্ছা সমর, কেউ যদি আমাদের কথা শোনে, মানে যেভাবে আমরা নির্জনে নিজেদের সঙ্গে কথা বলি, তবে কি সম্পর্কটা অন্য নামে ডাকবে? আমি কিছু বলিনি তখন, অথচ মনে মনে বুঝে গিয়েছিলাম সুজাতা যা হারাচ্ছে, সোহিনী তার নিঃশব্দে একটা করে কুড়িয়ে নিচ্ছে। কিন্তু আমি তো চাইনি এমন হোক। আমি তো শুধু একটা জীবন চেয়েছিলাম যেখানে দুটো মানুষ একে অন্যকে বুঝবে। কিন্তু এখন সুজাতা আমাকে বোঝে না, আর সোহিনী কখন যেন আমাকে পড়ে ফেলে খুলে রাখা বইয়ের মতো। তোমার চোখ বলছে তুমি সুখী নও সমর, তবে মুখ কেন এখন ওর নাম নেয়? মুখের কথা সবসময় মনের কথা হয় না সোহিনী। আমি শুধু চেয়েছিলাম সবটা না ভেঙে কিছু একটা টিকিয়ে রাখতে। টিকিয়ে রাখতে? তুমি কি জানো, প্রতিবার যখন তুমি ওর কাছে ফিরে যাও, আমি কেমন একটু করে ভেঙে পড়ি? আমি জানি এটা অন্যায়, তবু না, তোমার কাছে এলে আমি বেঁচে থাকি। তোমার এই দুই চোখে না নিজেকে আবার মানুষ বলে মনে হয়। শুধু কাছে এলে না শরীরের ছোঁয়ায়? দেখো সমর, আমি তোমার ছায়া হতে চাই না, আমি তোমার অঙ্গবস্ত্র হতে চাই। পারবে না সমর? বলো, পারবে না? সব ভাঙন সামলে শুধু আমার হয়ে উঠতে? My bounty is as boundless as the sea. My love is as deep as the more I give to thee. The more I have, for both are infinite. থাকবো সমর, আমি থাকবো, সব সময় তোমার পাশেই থাকবো, যদি তুমি সম্পূর্ণভাবে আমার কাছে আসো। তবে আবার হারিয়ে গেলে আমি আর অপেক্ষা করব না। তোমার ভালোবাসার এই চিহ্ন, যেটা আমার গর্ভে মাস 3 ধরে তিলে তিলে গড়ে উঠছে, তাকে নিয়ে চলে যাব দূরে, অনেক দূরে। না সোহিনী, কি বলছো তুমি?
হাউ কুড ইউ ডু দিস টু মি? আমি তো ক্ষণিকের আশ্রয় চেয়েছিলাম তোমার কাছে, আর তুমি তারই সুযোগ নিলে। তুমি জানো না আমি চিনির জায়গা কাউকে দিতে পারবো না, কাউকে না, কখনো না। সমর দাঁড়াও প্লিজ, চলে যেও না। সমর দাঁড়াও। কি বিভাসদা, আপনি ভর সন্ধ্যায় হঠাৎ কি মনে করে? টুডে আই অ্যাম দ্য গেস্ট অফ সমর। ফোন করেছিল সকালে, বলল সন্ধ্যের পার্টিটা অ্যাটেন্ড করে যেতে। ভাবলাম ভালোই হলো, দেখে যাই আমার পেশেন্টের কন্ডিশন। ভালোই করেছেন বিভাসদা। সেদিনের ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ও তো সারাক্ষণ ওই ঘরটাতেই থাকে। আপনাকে দেখে যদি ওর একটু ভালো লাগে। সেই জন্যই তো এলাম। এনিওয়ে, তোমার অবস্থা কেমন? আমি আর পারছি না বিভাসদা। দিনের পর দিন ধরে অভিনয় করে করে আমি ক্লান্ত। একে নার্সিংহোমের প্রেশার, তার উপরে বাড়িতে সারাক্ষণ অভিনয়। কখনো মিতালি সেজে, কখনো সোহিনী সেজে, কখনো বলতে পারেন বিভাসদা আমি কি অপরাধ করেছিলাম? ডক্টর হিসেবে পেশেন্টের সেবা করা আমার কর্তব্য, কিন্তু সেই কর্তব্যের মাসুল আমার সব কিছু হারিয়ে ঘুরতে হবে। ধৈর্য ধরো সুজাতা। আমরা ডাক্তাররা যখন এই প্রফেশনে আসি, তখন একটা অলিখিত শপথ নিই যে আমাদের লক্ষ্য পেশেন্ট নয়, আমাদের লক্ষ্য তার ব্যাধি। আমি বুঝতে পারছি এক্ষেত্রে তোমার কাছে বিষয়টা টাফ, কেননা নিজের একটা কঠিন মানসিক অবস্থায় নিজের হাজব্যান্ডের ট্রিটমেন্টের পার্ট হয়ে অভিনয় করা ইজ টু টাফ। এখানেই তো তোমার জীবনের পরীক্ষা সুজাতা। কিন্তু বিভাসদা, তাই বলে নিজের হারিয়ে যাওয়া মেয়ে সেজেও কিচ্ছু করার নেই সুজাতা, আদারওয়াইজ উই গোনা লুজ হিম ফরএভার। তোমাকে তো আমি আগেই বলেছি যে নিজের মেয়েকে আচমকা হারানোর শোক, তোমার প্রতি দায়িত্বহীনতার অভিযোগ এবং তার থেকে তৈরি হওয়া এই বিকল্প বাস্তবতা, এই সব কিছু মিলিয়ে সমর নিজের মনের মধ্যেই এক নতুন জীবন কাহিনী তৈরি করে ফেলেছে। সমরের এই চিন্তাধারাকে বলে ডিলিউশন, বাস্তবের বিকল্প এক দৃশ্য। মন তার মতো করে ব্যথা ভুলতে গল্প বানায়, আর সেরকম একটা গল্পেই সমর আটকে আছে। কিন্তু ভেবে দেখেছেন বিভাসদা, প্রত্যেকটা দিন যখন একজন স্বামী তার নিজের স্ত্রীকে একটা নতুন নামে কাছে পেতে চায়, তখন সেই মেয়েটার মনের অবস্থা কি হয়? আই নো। বলতে পারেন বিভাসদা এটাও কেন করে? যদি ধরেও নি ওর অবচেতন মনে এটা আমায় শাস্তি দেওয়ার জন্য, তাহলেও আপনি বলুন বিভাসদা, ও কবে আমায় ক্ষমা করতে পারবে? I deeply understand your feelings, my dear. But at the same time, মা ও স্ত্রী হওয়ার পাশাপাশি তুমি একজন দায়িত্বশীল ডাক্তার। এটা ভুলে গেলে কি করে চলবে সুজাতা? এনিওয়ে, এখন চলো তো, লেট মি চেক মাই পেশেন্ট। কি করছে এখন? ওই জিনির পছন্দের পুতুলটাকে ঘুম পাড়াচ্ছে। ওই তো এখন ওর জিনি। Oh, I see. চিনি ঘুমলো, পাড়া জুড়লো, জন্মদিনের শেষে রাতের পরি পাড়ি দিয়েছে ঘুম পাড়ানি দেশে। সমর? কে? ও, ডক্টর চৌধুরী। প্লিজ ওয়েট। আসলে মেয়েটা এইমাত্র ঘুমিয়েছে তো, চলুন পাশের ঘরে গিয়ে কথা বলি।
আপনারা আপনারা বড্ড দেরি করে ফেললেন ডক্টর চৌধুরী। ইজ ইট? ইয়েস, জিনি আর আমি কতক্ষণ ওয়েট করলাম আপনাদের জন্য, শেষে কেকটা কেটেই ফেললাম। আচ্ছা আচ্ছা, বলতে পারেন আমার মেয়েটা কি অপরাধ করেছে? আজকে আজকে ওর জন্মদিন, এত আয়োজন, কেউ কেউ এলো না। শেষমেশ ওকে খাইয়েই ঘুম পাড়ালাম। আর আপনার সুযোগ্য ছাত্রীর তো কোনো দায়িত্ব জ্ঞানই নেই। একমাত্র মেয়ে, সেও নিজের জন্মদিনের কেকটা মা ছাড়াই কাটে। না 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 সমর, তুমি ভুল বুঝো না সুজাতাকে। কতগুলো মুমূর্ষু পেশেন্ট ওর মুখের দিকে তাকিয়ে বাঁচার আশায় বসে থাকে বলো তো? হ্যাঁ। ওর মতন ধন্বন্তরী আর পেশেন্ট দরদি ডাক্তার কলকাতা শহরে তুমি কটা খুঁজে পাবে আজকাল? বলতে বাধা নেই, আজকাল আমাদের প্রফেশনটাও বড্ড বেশি প্রফেশনাল হয়ে উঠেছে, আর আমরা সেই সিস্টেমেরই অংশ হয়ে গেছি বলতে পারো। রোগীর যন্ত্রণা দেখবার কথা ছিল, কিন্তু এখন শুধু বিলের অঙ্ক দেখি। হৃদয়ে যা ছিল সেবা, সেটাই আজ ব্যবসা। ডিগ্রি আছে, অভিজ্ঞতা আছে, কিন্তু মানবিকতা হারিয়ে গেছে। ইজ ইট? ইয়েস। যদি চিকিৎসা পেশা ব্যবসায় পরিণত হয়, তাহলে রোগীদের জীবন শুধু একটা সংখ্যা হয়ে যাবে। এনিওয়ে, হাউ ইজ ইওর হেলথ? আমার আমার হেলথের আবার কি হবে? এভরিথিং পারফেক্টলি অলরাইট। ও, দ্যাটস অ্যামেজিং। না, তুমি ওই আগেরবার বলছিলে না যে তোমার মাথাটা চিনচিন করে মাঝে মাঝে, সেটা হ্যাঁ, ওটা ওটা জানেন তো ডক্টর চৌধুরী, ওটা রয়ে গেছে। আচ্ছা। মাঝে মাঝে না রাতে ঘুম আসে না, বুঝলেন? হুম হুম। আর ওই চোখ বন্ধ করলেই দেখি জিনিকে আমার কাছ থেকে কে কেড়ে নিয়ে যাচ্ছে। রিয়েলি? ইয়েস ডক্টর। আর হাতটাও না মাঝে মাঝে কখনো কখনো কাঁপে, আর কখনো কখনো চোখ থেকে অটোমেটিক্যালি জল পড়তেই থাকে। মনে হয় কত দুঃখ আমার। না 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 না, এতে টেনশন করার কিছু নেই, তুমি টেনশন করো না। দেখি দেখি চোখটা দেখি একবার। হ্যাঁ 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 হ্যাঁ, জিপটা জিপটা বাড়াও আর একটু। হ্যাঁ হ্যাঁ, জোরে শ্বাস নাও, শ্বাস নাও, শ্বাস নাও। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি কতগুলো মেডিসিন লিখে দিচ্ছি, তুমি খাও, একদম ঠিক হয়ে যাবে। এতে চিন্তার কোনো কারণ নেই তো ডক্টর? নো নো নো, নেভার। থ্যাংক ইউ ডক্টর চৌধুরী। বাট নাও ইউ আর এম্বারাসিং মি। ভাই, আজ যিনি জন্মদিন, অ্যান্ড টুডে ইউ আর মাই গেস্ট। ও আর দেখুন, আজও আপনাকে দিয়ে আমি ডাক্তারি করাচ্ছি। চলুন, লেটস হ্যাভ দ্য ডিনার। এই সুজাতা, প্লেটগুলো সাজাও না। হ্যাঁ, তুমি ওনাকে নিয়ে বসো, আমি জয়েন করছি। একটা কথা ঠিক সুজাতা, যে তুমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকো। বাড়াবাড়ি হলেই কিন্তু সমরকে মেন্টাল অ্যাসাইলামে হয়তো পাঠাতে হতে পারে। বাট দিস উইল নট বি দ্য এন্ড। এর চিকিৎসা আছে, ওষুধে কিছুটা, বাকিটা স্নেহে, আশ্বাসে, ভালোবাসায়। সুজাতা, ইউ আর এ ডক্টর। তোমার মতো করে সমরকে আর কেউ ভালো বুঝবে না। এটা একটা যুদ্ধ, জীবন সমর। সুজাতা, ইউ হ্যাভ টু উইন। তোমাকে এই যুদ্ধে জিততেই হবে। রাইট। আমি আছি, আমি থাকব। আজ আমি আসি। গুড নাইট। সাবধানে ড্রাইভ করবেন বিভাসদা। ওকে, থ্যাঙ্কস, গুড নাইট। গুড মর্নিং। কখন উঠলে? সুজাতা, তোমায় কিছু বলার আছে। সে না হয় বলবে, এখন বলো তো, কখন ঘুম থেকে উঠলে? ব্রাশ করেছো? চা দি? না 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 না, ওসব চাটা পরে হবে। একবার এখানে বসবে? সুজাতা, আমি
আমি তোমায় ঠকিয়েছি সুজাতা। সে কি, কেন বলছো এসব কথা? না সুজাতা, তোমার এগুলো জানা দরকার। I mean, there is someone in my life, and she is now conceiving and claiming that I am the father of her would-be child. আমি বুঝতে পারছি না আমি কি করব। What I do? আমি জানি সমর, তুমি কি বলতে চাও। তোমাকে তো আমি ভালোবেসেছি বলো। তোমার ভালোটাও যেমন আমার, তেমন তেমন তোমার খারাপটাও। আর আমি এও জানি তুমি আমাকে এতটাই ভালোবাসো যে যাই হোক না কেন দিনের শেষে তুমি আমার কাছেই ফিরবে। সুজাতা, সুজাতা, তুমি আমায় ছেড়ে কোথাও চলে যাবে না তো সুজাতা? না গো, হয়তো আমার আত্মা আমার শরীরকে ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু সুজাতা তার সমরকে সারাটা জীবন এভাবেই বুকের মাঝে আগলে রাখবে। কি শান্তি, কি শান্তি সুজাতা, কি শান্তি। সমর, অনেক হয়েছে বাবা, এইবার আমায় ছাড়ো লক্ষ্মীটি। ফ্রেশ হয়ে নাও, আজ ডক্টর দত্তর কাছে যেতে হবে তো। আমি বরং একটু চা করে আনছি। হে ভগবান, আমি আর কিচ্ছু চাইনি। যা আমি হারিয়েছি আমি জানি তা ফেরত পাবো না। আর যা আছে আমার তা আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। সুজাতা, কেঁদো না প্লিজ। দেখো আমি সব ভুলে যাবো সুজাতা। তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না সুজাতা। প্লিজ কেঁদো না সুজাতা, প্লিজ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সমর। আমাকে তোমার এই দু হাতে জড়িয়ে রাখো সমর। যেন গোটা পৃথিবী হারিয়ে গেলেও থেকে যাই শুধু তুমি আর আমি। ঠিক বলেছো সুজাতা, শুধু তুমি আর আমি, শুধু তুমি আর আমি। আর জিনি থাকবে না, জিনি থাকবে না, জিনিও থাকবে। হ্যাঁ, তুমি, আমি, জিনি, তুমি, আমি, আর আমাদের জিনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। শুনলেন নাটক
জীবন সমর। রচনা, নাট্যরূপ, আবহ ও নির্দেশনা তমসুক গোস্বামী। স্টুডিও প্রমিক্স। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন অয়নের কলম শ্রী অনিলাভ গাঙ্গুলি, রুবি মিউজিক।